আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ১১৭, ১১৮ ও ১১৯ পৃষ্ঠায় থাকা গল্পটি নিয়ে আলোচনা করব। এখানে শুরুতেই দৈত্য ও জেলে গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে, জেলে সাহস করে জিজ্ঞেস করলো, কি সে জব্বর খবর? তুমি দয়া করে আমাকে বলো। দৈত্য হাসতে হাসতে বলল, মৃত্যু তোমার খবর। আর সেই মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায়ে। মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছো? কতকাল তুমি এই জ্বালাটার মধ্যে বন্দী হয়েছিলে? নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই। এই কথা বলার পর নিচে দেখতে পাচ্ছেন, দৈত্য যেন জেলের কথা শুনতেই পেল না। বলল, বলো, তুমি নিজেই বলো, কিভাবে মরতে চাও? জেলে এবারে হাত জোড় করে বলল, মরতে আমার ভয় নেই, কিন্তু আমার অন্যায়টা কি তা বলবে তো? কেন তুমি আমাকে মারতে চাইছো? দত্ত এবার বলল, তোমার গোস্তাকি কি শুনবে? এখানে গোস্তাকি অর্থ অপরাধকে বোঝানো হয়েছে। এরপরে বলা হলো, বদনসিব জেলে, তাহলে শোনো বলছি। আমার নাম শক হর অল জিন। আমি বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম। আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ায় কাউকেই পরোয়া করতাম না। একদিন বাদশাহর হুকুম তামিল করতে অস্বীকার করে বসলাম। এতে রেগে দিয়ে বাদশাহ শায়েস্তা করবার জন্য তার লোকজন দিয়ে আমাকে একটা তামার জ্বালায় পুড়ে তার মুখ বন্ধ করে দিল। তারপর বাদশাহর মোহর খোদাই করে দিল জ্বালাটার মুখে। এরপরে দেখতে পাচ্ছেন, নিচে বলা হয়েছে, আমি জালার ভেতরে বন্দী হয়ে গেলাম। বাদশাহ এরপর জালাটাকে নদীতে ফেলে দিল। নদীর তলায় বন্দি অবস্থায় কাটতে লাগলো আমার দিন। একদিন শপথ করলাম, যদি ৪০০ বছরের মধ্যে কেউ আমাকে এ বন্দি দশা থেকে মুক্তি দেয়, তবে তাকে আমি অগাধ ধনরত্ন দিয়ে খুশি করব। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে কেউ আমাকে মুক্তি দিল না। নদীর তলায় এক এক করে ৪০০ বছর বহু কষ্টে কাটলো আমার। তারপর আমি আবারও শপথ করলাম, যে আমাকে এই জ্বালা থেকে উদ্ধার করবে তাকে ৩টি বর দেব। যা সে চাইবে তাই পাবে। কিন্তু শয়ে শয়ে ৩০০ বছর পার হলো, কারো দেখা পেলাম না। এবারে আমার মেজাজ বিগড়ে গেল। রাগে দুঃখে অপমানে শপথ করে বসলাম, আমাকে যে মুক্ত করবে সেই হতচ্ছাড়াকে আমি কতল করব, অর্থাৎ মেরে ফেলব। এরপরে নিচে বলা হয়েছে, শতাব্দীর পর শতাব্দী গেল, কেউ উদ্ধার করতে এলো না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কত বছর কাটলো তার আর হিসেব রাখতে পারলাম না। ভাগ্যের ফলে এবারে তুমি এসে হাজির হলে, আমাকে মুক্তি দিলে। কিন্তু তুমি ডেকে আনলে নিজের মৃত্যু। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি নিজেই বেছে নাও কিভাবে মরতে চাও। দত্তের কাহিনী শুনে জেলে বুঝতে পারল, আজ আর তার রক্ষা নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারালো না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার অত বড় শরীরটা কেমন করে এই জ্বালার মধ্যে ছিল। সত্য বলছো কি মিথ্যা বলছো তা তুমিই জানো। কিন্তু আমি হলফ করে বলতে পারি, তোমাকে দেখলে এ কথা কেউই বিশ্বাস করবে না। নিচে দেখতে পাচ্ছেন, বলা হয়েছে, জেলের কথা শুনে দত্ত দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, কি? আমি মিথ্যা কথা বলছি? এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না? বেশ, মরার আগে জেনে যাও, দৈত্য মিথ্যা কথা বলে না। এরপরে বলা হলো, কথাগুলো বলে অহংকারী দৈত্য চোখের পলকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে জ্বালাটার ভেতরে ঢুকে গেল। আর যেই না ভেতরে ঢোকা, অমনি জেলে এক লাফে এসে জ্বালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, বেঈমান দৈত্য, এবার নিজেকে রক্ষা কর।
তোর প্রতিজ্ঞা নিয়ে আবার শতাব্দীর পর শতাব্দী জলে ডুবে থাক, দেখব এবারে কে তোকে রক্ষা করে। এই বলে জেলে জালাটাকে আবার নদীতে ফেলে দিল। সর্বশেষ ব্র্যাকেটে বলা হয়েছে আরব্য উপন্যাস আলিফ লাইলা থেকে সংকলিত, অর্থাৎ আরব্যের একটা উপন্যাস যার নাম ছিল আলিফ লাইলা, সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। বন্ধুরা, ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।